শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। দেখো এখন বাজে 7:05 বাকি ব্লগটা শুরু করলাম। আজকে একটু সকাল সকালে ব্লগটা শুরু করলাম। কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেও কী হবে, কিন্তু গরম কমে না, বেশ গরম লাগে। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জল পেয়ে দেখো এদিকে সব জঙ্গলগুলো আরও বড় হয়ে গেছে। আর এখানে একটা ধুতরা ফুলের গাছ হয়েছে, বেশ বড়সড় গাছ, অনেক ফুলও ফুটে আছে। এখন আমি যাচ্ছি রান্নাঘরে গিয়ে 2-3টা কাজ থাকে, ওগুলো করব। তারপর একটু জল গরম করব। প্রথমেই আমি জানলা খুলি, তারপর জলের মেশিনে সুইচ দিই। ডেইলি একই কাজ করি। দেখো গাছপালা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এদিকে ভিডিওর বসে ফটো নেটও আমার খোলা হয়ে গেছে। মনি 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 এখন সকাল সকাল উঠতে পারে না, ডাকতে হয়। আর ববির ঘরের এসিটা আমি অনেকক্ষণ আগে বন্ধ করে দিই, আর এখন সুইচটা অফ করে দিব। ববি তো এখন উঠবেই না, ববিকে এখন ডেকে কোনো লাভ নেই। শুধু গুড নাইট আর এসির সুইচটা অফ করে দিলাম, আর এখন দরজাটা বন্ধ করে দেবো। ও এখনও 1-1.5 ঘন্টা ঘুমাবে। আজকে সারাদিন মনে হয় মেঘলা মেঘলাই থাকবে। কিছুক্ষণ আগে একটু ভালোই ছিল ওয়েদারটা, আবার দেখছি যে কেমন একটু মেঘলা মেঘলা হয়ে গেল। বৃষ্টি হলে ভালোই হয়। তো আমারও ঘর পরিষ্কার করা হয়ে গেছে, সোফাটাও ঝাড়া হয়ে গেছে। এখন গিয়ে শুধু ওদের জল খাবারটা করবো। আজকে আমার ঘরটা একটু পরিষ্কার করবো, মানে ঝুল ঝাড়বো। 15 দিনে একদিন আমি ঝুল ঝাড়ি, প্রত্যেকদিন ঝুল ঝাড়া দরকার হয় না। আর ঝুল বড় না হলে চোখেও পড়ে না। ডাস্টিংটা করি, কিন্তু ঝুলটা প্রতিদিন ঝাড়ি না। মাসে 2বার কি 3বার ঝুল ঝাড়া হয়। তা আজকে ঝুলটা ঝাড়বো। আর সব কিছু তোমাদের সাথে এখন আর শেয়ার করতে পারি না, অনেক কাজ থাকে। আর ওইদিকে দেখো পিকু কেমন চিৎকার করছে। মর্নিং ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠছে। ও ফ্রেশ হয়ে নিয়ে তারপর চা খায়, তারপরে গিয়ে ওর ঘরে অনেক কাজ থেকে ওগুলো করে, পড়াশোনা করে। তো ওকে এখন খেতে দিয়ে দেবো। আর ববির জলখাবারটা ববির ঘরে রেখে দেবো। ববি তো এখন উঠবেই না, যতই ডাকে ও উঠবে না। আসলে অনেক রাত অবধি জাগনা থাকলে ঘুমটা কমপ্লিট না হলে ওঠা সম্ভব হয় না। আজকে বাজার যাওয়া নেই, আজকে মাছ রান্না করব না। আজকে ডিমের অমলেট করব, ঝিঙা ভাজা করব পেঁয়াজ দিয়ে, আর আলু পটলের চচ্চড়ি করব। ভীষণ ভালো লাগে আলু পটলের চচ্চড়ি আমার। আর ইলিশ মাছের মাথা দিয়ে করলে খুব ভালো লাগে, কিন্তু ওরা এখন খেতে চায় না ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। প্লেন করলেই ভালো লাগে। ঠিক আছে, ওভাবেই করবো। আর এদিকে দেখো পিকু সমানে চিৎকার করে যাচ্ছে। তা রুটি আমার বাড়া হয়ে গেছে, এখন ডিমটা ছুলে নিচ্ছি। আজকাল একটু ডিম দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে এখন ডিমের ঝোল খাওয়াই হয় না। আর প্রত্যেক সপ্তাহে 30টা করে ডিম নিয়ে আসে ববি। তো ওই ডিমগুলো ওইভাবেই পড়ে থাকবে, তাই ওদেরকে দিয়ে দিচ্ছি এখন ডিম সেদ্ধ। আসলে 2 দিন নিরামিষ হয়, সেদিন বললাম 2 দিন নিরামিষ হয় বলে, মানে সেভাবে ডিম খাওয়া হচ্ছে না। তা বাড়া হয়ে গেল, এখন ডিমের ওপরে একটু লবণ দিয়ে দেবো। আর বনির আবার একটা চামচ লাগে তরকারি উঠাতে, আসলে গরম থাকে। ববি যখন খায় তখন তো তরকারি একদম ঠান্ডা হয়ে যায়। এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো পর্দা কীভাবে উঠছে। ববিকে একটু ডাকি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন আমি আমার ঘরে ঝুল ঝাড়বো। ববি ওঠ ওঠ। গোল্ডেন প্রতিটা এখানে বাঁধা হয়নি, এ পড়ে যায় যখনই হাওয়া দেয়, এভাবে পড়ে যায়। আর আমি এভাবে আটকে আটকে দিই। আর একটু বড় হলে সুতলি দিয়ে বেঁধে দেবো। আর এদিকে ডিফেন্ট বাকেট অনেকটাই বড় হয়ে গেছে। খাবার বেড়ে মনিকে তখন খাবার দিতে পারিনি, কারণ মনি তখন বিজি ছিল। বলে মা আমাকে একটু পরে দাও। ঠিক আছে, তো চলে আসলাম রান্নাঘরে, এখন খাবারটা দিয়ে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে আসলাম আমার ঘরে। আজকে 2টো ব্যালকনি আর আমার ঘরে ঝুল ঝাড়বো। লিভিং রুমের ঝুলটা কালকে ঝাড়বো। আর বয়না তো ওদের ঘরে ঝুল ঝেড়ে রাখে, আর টুসু পুতুলের ঘরে ঝুলটা আমি ঝেড়ে রাখি মাঝে মাঝে। সেভাবে ঝুল পড়ে না, কারণ ওর ঘরে তেমন আলো জ্বলে না, আলো জ্বললেই বেশি ঝুল পড়ে। আজকে তেমন কিছু রান্না করবো না বলে তাড়া নেই। আর মামুনি এসে এখন তরকারি কাটছে, আমি চলে আসলাম আমার কাজ করতে। তো অনেকটাই পেঁয়াজ লাগে ঝিঙা ভাজা করতে, আর চচ্চড়ি করতেও বেশ পেঁয়াজ লাগে। তা আমার ঘরটা বেশ বড়, তাই জন্য একটু সময় লাগে। আর ফ্যানটা পরিষ্কার করতে পারবো না, ফ্যান পরিষ্কার করতে হলে ববিদেরকে করতে হবে। আর আমি খাটে উঠে হাত পাবো না ফ্যানে। এই খাটে উঠে নিয়ে এইদিকে ঝুলগুলো ঝাড়ছি। ভাবছিলাম যে এবার আমার ঘরের রঙটা একটু চেঞ্জ করব। অনেক দিন হয়ে গেল, 2013-তে আমরা শিফট করি এই ফার্স্ট ফ্লোরে। রঙটা ঠিকই আছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না এই কালারটা। মানে হলুদ আর বেগুনি কম্বিনেশন ঠিক যায় না।
প্রচণ্ড ঝুল। তোর ঘরে ঝুল আছে? সমস্ত তরকারি কাটা হয়ে গেছে। আর আমি ববি আর মামনির জন্য চা করলাম। ববি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠছে, ও ফ্রেশ হচ্ছে। আর আসলো পার্সেল। তো ববি গেল নিচে পার্সেল আনতে। এটা বনির পার্সেল। বনির 3-4 দিন পর পর একটা করে পার্সেল আসে। এবার দুটো রান্নাই একসাথে বসিয়ে দেবো। ডান দিকে কড়াইতে ঝিঙে ভাজা করব, আর বাদিকে কড়াইতে পটল চচ্চড়ি করব। দুটো করতে সময় অনেকটাই বেশি লাগে, আর গ্যাসের হিটটা কমিয়ে দিয়ে করতে হয়। কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ। বেশি করে পেঁয়াজ কাটি, আর এখান থেকে একটু পেঁয়াজ উঠিয়ে রাখছি ডিমের অমলেট করার জন্য। এই পেঁয়াজের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙাটা দিয়ে দেবো। আর পাশের কড়াইতে তেলটা এখনও গরম হয়নি। এখন দিয়ে দেবো এখানে কালো জিরা কাঁচা লঙ্কা। তো এই পেঁয়াজটাকে একটু ভাজতে সময় লাগবে, একটু জল বেরোবে এখন পেঁয়াজ থেকে। আর এখানেও কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। একইভাবে রান্না হবে, কিন্তু দুটো টেস্ট আলাদা আলাদা হবে। ঝিঙে ভাজাটা বেশি ভালো লাগে পটল চচ্চড়ি থেকে। এখানে ঝিঙাটা দিয়ে দিলাম। লবণ তো দেওয়া হয়েই গেছে, এখন ঢেকে দেবো। আর অনেক জল বেরোবে, একটু সময় লাগে ঝিঙে ভাজাটা হতে। পটল চচ্চড়িতে সেভাবে জল বেরোয় না। তা দিয়ে দিলাম পটল আর আলু। এখানে এখন লবণ হলুদ দিয়ে দেবো। আর নামানোর আগে একটু চিনি দিতে হবে, দুটোতেই একটু করে চিনি দিতে হবে। পাকের মতো আসবে, তারপর নামাবো। চলে যাচ্ছে মামুনি, মামুনি কাজ হয়ে গেছে। আজকে রোদ নাই, কিন্তু গরম আছে ভালো। হুম কি আসলো রে? কিটা? বনিকে জিজ্ঞাসা করলাম এটা কি আসছে, বললো যে এটা তোমার জন্য জিনিস নেওয়া হয়েছে, খুলে দেখো। তো ও বললো যেটা জন্মদিনের গিফট তোমার। আসলে আমি ওকে একটা কুর্তি পছন্দ করে দিই, ওটাই ও অর্ডার করছে। আর আমার সাদা কুর্তি খুব ভালো লাগে। তা দেখছি, এখন খুলে তোমাদেরকেও দেখাচ্ছি। একদম সাদা মনে হচ্ছে, আমি সুতোর কাজ দেখে করছি, কিন্তু দেখছি যে এখন না, অন্যরকম একটু ভালো লাগছে দেখতে। এই যে জল ছাপার মতো, এ দেখো বেশ সুন্দর। তা আমি ভাবছিলাম এটা সুতোর কাজ করা, সুতোর কাজ না, তবে একটু ছাপা, বোঝা যাচ্ছে না। এমনি যখন খুললাম বোঝা যাচ্ছিলো না, কিন্তু এখন যখন আলোর মধ্যে ধরছি তো বোঝা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি পরবো না, কারণ এখন ঘেমে আছি, পরে পরে দেখবো। তোমাদেরকে দেখালাম এভাবেই। রান্না করতে করতেই আসলে ও বললো যে মা দেখো খুলে, তাই আমি খুললাম। আমি জানি এটা ওর জিনিস আসছে। এই দেখো সামনে থেকে দেখাচ্ছি। প্লাজোটা বেশ সুন্দর, আর এটা মনে হয় আদি কাপড়ের মধ্যে করা মনে হচ্ছে। বেশ ফাইন কাপড়টা, খুব মোটা না, আবার বেশ সুন্দর সফট। আমার তো খুব ভালো লাগছে। আমি অনেকগুলো কুর্তি ওকে পছন্দ করে দিই, আর সব থেকে আমার বেশি পছন্দের ছিল এই কুর্তিটা। বললাম যে যদি অর্ডার করিস তো এই কুর্তিটা করে দিস অর্ডার। ও ঠিক আছে, তো তাড়াতাড়ি চলে আসলো। চলে আসলাম আবার রান্নাঘরে। এ দেখো ঝিঙাটা শুকিয়ে কতটুকু হয়ে গেছে, আর পটলটাও কতটুকু হয়ে গেছে। দুটোই নামিয়ে নিলাম। আর এখন এই যে প্লেটের মধ্যে রাখা আছে পেঁয়াজ, আর একটু লঙ্কা কুচিয়ে নিলাম। ডিমের অমলেট করবো এখন। আর ডাল তো করাই আছে। ডিমের অমলেট করা আমার হয়ে গেল। আর ফ্রিজ থেকে বার করলাম আমের টক আর ডাল, ওগুলো পরে গরম করে নেব। আর এই যে দইটা এখন প্রতিদিনই খাওয়া হচ্ছে, আর বেশ ভালোই লাগে টক দই খেতে। আগে আমি খেতাম না, এখন আমি খাচ্ছি লবণ দিয়ে। আগে যদি টক দই নিতাম তো চিনি দিয়ে খেতাম। তো এখানে আছে ঝিঙে ভাজা, দেখো কতটুকু হয়ে গেছে। আর এই যে পটল চচ্চড়ি। ঠিক আছে সব। আজকে ডালটা শেষ হয়ে গেল, রাতবেলা মুসুরির ডাল খাবি। এখন বাজে বিকেল 4টা। যে বনি বেরোচ্ছে, ববি হয়তো বেরোবে জানি না ঠিক। ববির বাইক তো বাইরেই আছে দেখছি। আর এই গরমের মধ্যে ওদেরকে হেলমেট পরতে একটু কষ্টই হয়। আজকে কিন্তু মানে সেরকম রোদ নেই, তবে গরম বেশ ভালো আছে। সাবধানে যাস। এখন বাজে 4টা 5। ববি কখন বেরোবে জানি না, হয়তো এখনই বেরোবে। ববি কখন যাবি রে? আমি তোকে এখনই জিজ্ঞাসা করলাম, কি রে তুই কখন যাবি? কখন আসবি ববি? ভাইয়া তো 8:30 15টা বললো। সাবধানে যাস।
সাবধানে যাবি। হুম। এদিকে আসো, এদিকে আসো, চলে আসো, চলে আসো। আচ্ছা, তোমার ঘরে আসো, আসো, আসো। হ্যাঁ, আসো, আসো। বনি চলে আসছে অনেকক্ষণ আগে। বনি আমার ঘরে বসে টিভি দেখছে, আর পিকু বিরক্ত করছে গিয়ে। তা তিনজনে চা করছি। ববি এখনও আসেনি, ববির চাটা সেকেন্ডে ঢেকে রাখবো, দুধটা মিশিয়ে নেবো যখন ও আসবে। আর অনেক দিন পর আজকে একসাথে চা খাবো। সকালে তো এখন আমি চা খাই না, জলমুড়ি খাই। অনেক দিন থেকে খাচ্ছি না, প্রায় 2 মাস হয়ে গেল আমি সকালে চা খাই না। 2 মাসে বেশি হয়ে গেল, যবে থেকে আমার ওই প্রেশার বাড়ছিল তবে থেকে আমি চা খাওয়া বন্ধ করে দিই। সন্ধ্যার চাটা এখন খাচ্ছি, খুব সামান্য খাই সন্ধ্যার চা, ভয়ে ভয়ে খাই, না খেলে ভালোও লাগে না। তো হয়ে গেল চা, এখন বিস্কুট নিয়ে নিলাম। আর পিকু ওখানে ঘুরে বেড়াচ্ছে। পিকু, তুমি এখনো যাও নাই? নে ধর। দেখবি এখানে বসে বসে দেখে। दरवाजे को अंदर से लॉक कर दे, टीवी को फुल वॉल्यूम पे कर दे, म्यूजिक चैनल। उन्हें लगना चाहिए कि हम लोग अंदर ही हैं। हम तीनों बालकनी से निकलकर पिलर से उतरेंगे। फर्स्ट फ्लोर ही तो शुरू किया था। एक एक करके जाने का, ठीक है? कोई टेंशन मत ले, चल। চা খাবো কি করে আমি? এখানে দুধ জাল দিতে বসিয়ে দিলাম, আর ভাত হয়ে গেছে, তো এখনই ভাত বাড়বো। এই পিকু, এই লক্ষ্মী ছেলে, কি করো তুমি? আমার সোনা, আমার লক্ষ্মী ছেলে, থাকো তুমি, তোমার সাথে কথা বলা যাবে না। হ্যাঁ বনি, ডিমের অমলেট করবি? কর, আমি দুধটা বসালাম, ডিমের অমলেট কর। দুধ তো কি বই দেখবি নাকি এখন? ঠিক আছে, ভাত উপর করা হচ্ছে। মানে একটু ডাল নিতে পারতি, মানে ডাল নিলে পারতি। ওদের ডিমের অমলেট ওরা দুজনে বানিয়ে নিল, তারপর ভাত বাড়লাম। আজকে আর আমি ডিমের অমলেট খেলাম না, আমার ভালো লাগছে না, ওই দুটো দিয়ে খেয়ে নিলাম। আর এখন দই পাচ্ছি, রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে দই পাচ্ছি, কারণ দুধটা ঠান্ডা হতে একটু সময় লাগে, আর গরম দুধ তো পাতা যাবে না, একদম উষ্ণ থাকে তখন দই পাততে হয়। আর দুধটা এত সুন্দর পড়ে, সকালবেলা যখন দেখি খুব ভালো লাগে মনটা। এই দেখো দই এখানে রাখলাম, আর এখন রান্নাঘরে লাইটটা অফ করে দেবো। হয়ে গেছে, রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলো। এখন 12টা 20 বাজে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। দেখতে থাকো আমার ব্লগ, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আজকে সমস্ত পর্দা টাঙানো, জানলা দরজা সব বন্ধ করা। আজকে তেমন গরম নেই, বিছনাটা করবো এখনই, মানে ফ্রেশ হয়ে এসে নিই বিছনা করবো। তো চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। কালকে অবশ্যই ব্লগ করবো। তো রাখছি আজকে, গুড নাইট।